ঈদ চলে আসলো আর রুমটা এখনো সাজাবো না, এটা কি কখনো হয়? মানে বোরিং জিনিস আমার একদমই ভালো লাগে না। এই যেমন রুমটা অনেকদিন ধরে একই ডেকোরেশনে আছে, তাই মাথায় অনেক আইডিয়া ঘুরছে, মানে রুমটাকে আবার ফ্রেশ লুক দিতে হবে। হ্যাঁ, আজকে ওইটাই বানাবো, তাও আবার এই আইসক্রিমের কাঠি দিয়ে, যেগুলো কিনা আমি প্রতিদিন আইসক্রিম খেয়ে খেয়ে জমিয়ে রাখছিলাম। অনেকেই ভাববে এইগুলা ফেলে দেওয়া জিনিস, বাট না, অনেক সময় ফেলে দেওয়া জিনিস থেকেও ভালো কিছু হয়। শুধুমাত্র আপনার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে জিনিসটা আপনি কোন কাজে ইউজ করবেন তার উপরে। এখানে আমি 16টা আইসক্রিমের কাঠি নিয়েছি। প্রথমে কাঠিগুলোকে কালার করে নিয়েছি। তোমরা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারো। আমার কাছে কালোটা একটু বেশি স্টাইলিশ লুক দেবে বলে মনে হয়েছে। তারপর গুলু দিয়ে ধীরে ধীরে কিছু লেটার ডিজাইন বানিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানে একটা আইসক্রিমের কাঠি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, কারণ আমি একটা মিনি ফুলদানি বানাবো। তারপর ওই টুকরোগুলোতে গুলু লাগিয়ে ধীরে ধীরে সেট করে নিচ্ছি। এরপর বানানো লেটারগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব। সবগুলো ঠিক মতো বসানো হয়ে গেলে মাঝ বরাবর মিনি ফুলদানিটা বসিয়ে দিলেই রেডি আমার ঈদ স্পেশাল রুম ডেকোর। এই তো আমার রুমের ফাইনাল লুক। আমার কাছে ঈদ মানেই সবকিছু একটু স্পেশাল করে তোলা, আর স্পেশাল মানেই শুধু নিজেকে নতুন লুক দেওয়া না, চারপাশটাকে একটু সুন্দর আর এস্থেটিক করে সাজানো। বাই দ্য ওয়ে, কেমন লাগলো আমার রুমের এই ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানাবা। বাই বাই।